সাম্প্রতিক সময়ের ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন বহুল সমালোচিত ডিজাইনার এবং কোরিওগ্রাফার অ্যাডলফ খান। সোশ্যাল মিডিয়ায় ঠু মারলেই চোখে পড়ছে তার ছবি। সেই ছবির উপরের শিরোনাম, তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। অনেকে আবার বুঝতে পারছেন না তিনি ছেলে নাকি মেয়ে, নাকি ছেলে মেয়ে উভয়ের মাঝামাঝি অবস্থান করছেন। যদিও বিভিন্ন ইন্টারভিউয়ে তিনি নিজেকে ছেলে হিসেবেই দাবি করেছেন, তবে নেটিজেনরা তা মানতে নারাজ। তাদের দাবিটাও একেবারে ভিত্তিহীন বলা যায় না। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল তার একটি ভিডিও, যেখানে তিনি দাবি করেন ছেলেরাও নাকি তাকে প্রেমের প্রস্তাব দেয়, আবার মেয়েরা তো দেয়ই। সেই হিসেবে নেটিজেনদের দাবিকেও নাকচ করা যায় না এক অর্থে। বেশ কয়েকটি সূত্রের দাবি, মূলত কোরিওগ্রাফির আড়ালে উঠতি মডেলদের ব্যবহার করে যৌন ব্যবসায়ী লিপ্ত এই ভাইয়ারূপী আপু অ্যাডলফ। ইনি কথা বলতে পছন্দ করেন, একটু হাত পা নাড়িয়ে হাঁটেন কোমরটা বাঁকিয়ে, স্টাইলের নামে গায়ে জড়িয়ে থাকেন কখনো মেয়েদের পোশাকের মতো দেখতে, আবার কখনো ট্রান্সজেন্ডারদের মতো পোশাক। সম্প্রতি তিনি নাকি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন, আর সেই ছবি ফেসবুকে ব্যবহার করে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। ব্যঙ্গ আর ট্রোলে রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি। নেট নাগরিকরা তাকে কোনোভাবেই সুদর্শন পুরুষ মানতে রাজি নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনায় রীতিমতো ঝড় তুলেছে তারা। সাইমন ফিরোজ নামে একজন লিখেছেন, এইটা তো বেড়াও না বেডিও না। আরাপ আহমেদ জীবন নামে আরেকজন লিখেছেন, ভাই কোন জামানা আসলো, এই মালটা নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। নাজনীন সুরভি নামে একজন লিখেছেন, এই তাহলে দেশের সুদর্শন পুরুষের অবস্থা, তাহলে আমরা নারীরা যাব কোথায়? তবে এ নিয়ে হতাশায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। সেখানে তিনি লিখেছেন, আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন পুরুষ হিসেবে নয়। আমি বরাবরই ব্যতিক্রম, সবার মতো নই, কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলফ খানই হতে চেয়েছি।